নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। এটা বাবা এনেছে। তো দেখো, বড় সাইজের পাঙ্গাস মাছ খেতে তো খুবই সুন্দর হবে। দেখে মনে হচ্ছে মাছটা দেখেই একদম টাটকা মাছ। তো এটা দিয়ে আজকে আমি গন্ধরাজ ফিশ কারি করে তোমাদেরকে দেখাবো। তো চলো বাবাকে দিই মাছটা, দিয়ে মাছটা কেটে দেবে বাবা, দিয়ে তারপর আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখো বাবা মাছটা কাটছে। দেখো, প্রথমে মাথাটা কেটে নেবে আগে, তারপর মাছটা কাটবে। তো দেখো, মাছটা কেটে নেবে আগে। এই মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, একদম টাটকা মাছ। বাবা এই কিছুক্ষণ আগে নিয়ে এলো মাছটা। তো মাছটা কাটছে বাবা, তারপর তোমাদেরকে রান্না করে দেখাবো। নতুন একটা রান্না, আর খুব সিম্পল রান্না, যেটা ঘরে তোমরা সহজেই সাধারণ উপকরণ দিয়ে করতে পারো। খুব সাধারণ একটা রান্না, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো চলো বাবা মাছটা কেটে নিই আগে। দেখো, মাছের মাথাটা কেটে নিল, ভেতরের অংশটা বাদ দিতে হবে। দেখো মাছগুলো কাটা হয়ে গেল, এবার লেজাটা আলাদা করে নেবে, তারপর বাবা পিসগুলো কাটবে। তো চলো, লেজা আর মাথাটা আলাদা করা হয়ে গেছে। এবার পিসগুলো দেখো কেটে নেবে একটু বড় সাইজ করে। দেখো পিসগুলো কেটে নিচ্ছে। কাটা হয়ে গেলে এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো, দিয়ে তারপরে ভাজবো। তো চলো কেটে নিই যাবে। দেখো এরকম সাইজের পিস করতে হবে। মাছগুলো পিস করে কাটছে। দেখো দেখো এরকম সাইজের পিস করতে হবে মাছগুলো। তো চলো সব কেটে নিই, তারপর তোমাদেরকে আমি রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি এই মাছের করার রান্নাটা। দেখো বন্ধুরা, মাছ তো কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পেলে যে বাবা মাছগুলো কেটে এরকম পিস করে নিয়েছে। দেখো এরকম ভাবে পিস করে নিয়েছে মাছগুলো কেটে। সব মাছ আমি সাজিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আগে আমি ভাজবো, তারপর আমি রান্না করব। দেখো আমি গন্ধরাজ ফিশ কারি করবার জন্য আমি কি কি নিয়েছি দেখো। দেখো এদিকে আমি আলু এরকম সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম লম্বা লম্বা সাইজ করে আমি কেটে নিয়েছি, দেখো এরকম সাইজ করে। আর নিয়েছি টমেটো কুচি, টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে। আর দেখো এখানে নিয়েছি গন্ধরাজ লেবু। দেখো গন্ধরাজ লেবু একটা আমি নিয়ে নিয়েছি গোটা। আর দেখো নিয়েছি কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। এখানে দেখো আছে কুচনো ধনেপাতা। আর দেখো এখানে আছে সর্ষের তেল। আমার মাত্র এই কটা উপকরণ দিয়ে আজ রান্নাটা হবে, আর খেতে অসাধারণ হবে। তো চলো আমি প্রথমে মাছগুলো ভেজে নিই, তারপর আমি রান্না করব। তার আগে চলো মাছগুলোতে আমি লবণ হলুদ মাখাবো। দেখো এই মাছগুলোর গায়ে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। চলো আমি এই পাত্রের মধ্যে আগে নিয়ে নিই মাছগুলো, তারপর আমি লবণ হলুদ মাখাবো। চলো মাছগুলো নিয়ে নিলাম। দেখো এবার আমি এর গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নেব। দেখো ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নেবো এর গায়ে, আর লবণ মাখিয়ে নেবো। প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব, তারপর আমি মাছগুলো ভাজবো। দেখো এইভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো প্রতিটা মাছের গায়ে ভালো করে। দেখো মাছগুলোতে সব আমি হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। হলুদ আর লবণ ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে অনেকক্ষণ আগে তেল বসিয়ে দিয়েছি, কারণ তেলটা খুব গরম হতে হবে মাছ ভাজতে গেলে। আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবো। তাহলে কি হবে, তাহলে আমি যখন মাছ ভাজবো তখন তেল ছিটকাবে না, আর মাছগুলো লেগেও যাবে না। দেখো লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম। এবার চলো মাছগুলো এবার আমি ছেড়ে দেবো এর মধ্যে। দেখো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমি। দেখো চারটে মাছ আমি ছেড়ে দিলাম। চারটে মাছ ছেড়ে দিলাম। এই মাছগুলোকে আমি তেলে ভালো করে আগে ভেজে নিই, তারপর আমাকে আলু ভাজতে হবে। তো চলো মাছগুলোকে আমি ভেজে নিই ভালো করে। দেখো মাছগুলো আমি ভাজছি, একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা ভেজে নিচ্ছি আমি। দেখো
আবার দিকটা ভেজে নিচ্ছি আমি। দেখো মাছগুলোতে আমি লবণ হলুদ দিয়েছিলাম বলে দেখো মাছটা কিন্তু একটুও ছাড়িনি, বেশ ভালো ভাজা হচ্ছে। তো চলো এভাবে ভেজে নিই, আমি সবগুলো মাছ এভাবে ভেজে নেব, তারপরে আমি আলুটা ভাজবো। তো চলো মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিই। দেখো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো ভেজে নিয়েছি বেশ ভালো করে। এবার চলো আমি মাছগুলো তুলে নেব, একটা পাত্রের মধ্যে মাছগুলো তুলে নেবো আমি। এভাবে প্রতিটা মাছ আমি তুলে নেব, এরকম ভাবে আমি বাকি মাছগুলোও ভাজবো। দেখো আমি তুলে নিয়েছি, দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে দেখো মাছগুলো। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে। এবার চলো আমি আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো এবার আমি আলুটা ভাজছি, এই তেলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো, এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আমি। দেখো এভাবে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোতে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেবো। দেখো আলুগুলো দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, একটু লবণ দিয়ে দেবো আর দেবো একটু হলুদ দিয়ে। এবার চলো আলুটা আমি ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেব, তাহলে কি হবে, তাহলে ঝোলটার বেশ সুন্দর একটা টেস্ট হয়। তাই আলুটা আমি 80% মতন ভেজে নেব, তাহলে কি হবে, তাহলে ঝোলটা কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। তো চলো আলুটা ভেজে নিই আমি। দেখো আলুগুলো বেশ আমি লাল করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে আলুগুলো একদম ভালো করে সেদ্ধ হয়েছে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে আলুগুলো, দেখো কতটা মুচমুচে হয়েছে, একদম মুচমুচে করে আলুটা ভেজে নিয়েছি। দেখো কতটা, দেখো মুচমুচে হয়েছে আলুগুলো, একদম মুচমুচে করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। দেখো কতটা মুচমুচে আলু। চলো আলুগুলো আমি তুলে নিই, তারপর আমি এই ঝোলটা বানাবো। দেখো আলুগুলো সব তুলে নিলাম, এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। আমি শুধুমাত্র পাঁচফোড়ন এখানে দেব, আর কিছু দেবো না ফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এই কুচানো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই কুচানো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো ভালো করে টমেটোটা নাড়বো আমি, ভালো করে টমেটোটা নাড়বো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায় আর এই কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, ততক্ষণ আমি টমেটোটা নাড়বো। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটুখানি চিড়ে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো চলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার চলো ভালো করে এটা নেড়ে নেবো আমি। দেখো টমেটোটাকে আমি ভালো করে নেড়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু। তো দেখো এখানে আমি দিয়ে দেব এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর দেখো দেবো লবণ, দেখো লবণ দেবো। আর দেবো হলুদ, হলুদ দিলাম। এবার চলো এটাকে আমি ভালো করে নেড়ে নিই, তারপরে এতে আমি জল দেবো। চলো এটাকে ভালো করে নেড়ে নিই, তারপর জল দেবো এতে আমি। দেখো কত সুন্দর একটা কালার আসছে। এই রান্নায় কিন্তু আর কোনো মশলা ব্যবহার হবে না, শুধু এই কয়েকটা মশলা দিয়ে কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে। তো চলো আমি এটা ভালো করে নেড়ে নিই। দেখো এই মশলাটা ভালো করে ফুটে গেছে, এটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আর এই মাছগুলোকেও আমি দিয়ে দেব। এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে।
চলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, একটা করে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর এবার দেব এখানে গন্ধরাজ লেবুর রস। দেখো এই গন্ধরাজ লেবুগুলো কেটে রেখেছিলাম আমি, এই লেবুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা কিন্তু খেতে একটুখানি টক ভাব হবে, তবে এর টেস্টটা আসবে। গন্ধরাজ লেবুগুলো আমি দিয়ে দেবো এভাবে। আর গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধও আছে, ওর জন্য পাতি লেবুর থেকে যদি গন্ধরাজ লেবুর তোমরা দাও তবে কিন্তু সুন্দর একটা গন্ধও আসবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। তো দেখো দিয়ে দিচ্ছি, দেখো লেবুর রসগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে নেবো ঝোলটা, তাহলে কি লেবুর রসটা পুরোপুরি মাছের মধ্যেও ঢুকবে আর আলুর মধ্যে ঢুকে যাবে। আর এটা আমাদের টাটকা মাছ, একদম খেতে খুব সুস্বাদু হবে। টাটকা মাছের পুরো গন্ধটা এই ঝোলের মধ্যে ঢুকে যাবে, ওই জন্য মাছটা দিয়ে দিয়েছি আমি। এবার ঝোলটা একটু ফুটুক, লাস্টে তখন ধনেপাতা কুচি দিয়ে এটা আমি নামাবো। তো চলো ঝোলটা একটু ফুটে যাক। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, গন্ধরাজ ফিশ কারি আমার পুরো রেডি। এবার দেখো লাস্টে ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দেবো, কুচনো ধনেপাতা লাস্টে দিয়ে দেবো। দিয়ে চলো আমি একবার ভালো করে নেড়ে নিই। চলো ভালো করে নেড়ে নিই একবার আমি। দেখো গন্ধরাজ ফিশ কারি আমার পুরো রেডি, তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং হয়েছে, আর এটা খেতেও খুব সুস্বাদু হবে। তো চলো তোমাদেরকে আমি নামিয়ে এবার দেখাচ্ছি। দেখো গন্ধরাজ ফিশ কারি আমার পুরো রেডি হয়ে গেছে, আমি একদম পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা সুন্দর কালারও হয়েছে, আর খেতেও এটা খুব সুস্বাদু হবে বলে মনে হয়। তো গন্ধরাজ ফিশ কারি আমার পুরো রেডি, তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে এরকম করে খাবে, দেখবে এর স্বাদটা কিন্তু দারুণ লাগবে তোমাদেরকে। তো এটা পুরো রেডি হয়ে গেছে, এটা গরম ভাতের সঙ্গে আমরা খাবো, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তোমরাও বাড়িতে বানিয়ে করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। তোমরা যদি আমার রান্নাগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভিডিওগুলো আমার প্রথম থেকে দেখো শেষ অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।